এই যে আজকেও চলে আসলাম প্রতিদিনের মতো সকাল সকাল পরোটা বানানোর রেসিপি নিয়ে। তো সবাই কেমন আছেন? চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকেও আমি সকাল সকাল আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। প্রথমে আমি পরোটাগুলো বানিয়ে নিলাম একটা একটা করে। বানানোটা আমি স্কিপ করেছি কারণ আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তাই আজকে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। কয়েকদিন যাবৎ শরীর ভালো ছিল না, বাইরে থেকে পরোটা এনে খেয়েছিলাম। পরোটা বাইরের গুলো ততটা ভালো লাগে না। তো যাই হোক, আজকে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তারপর খাওয়া দাওয়া করে চলে যাব বাজারে, একটু বাজার করে আনবো। আমার হাজবেন্ডের সাথে গিয়েছিলাম। এই যে পরোটাগুলো প্রায় হয়ে আসছে। আমার পরোটাগুলো সবার অনেক মজা লাগে, তাই আমি বাসায় করে দিই। আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। তো আমার হাজবেন্ডও খেয়ে অনেক প্রশংসা করে। তো সবাই তো আমরা চাই একটু প্রশংসা পাওয়ার জন্য। তো পরোটা দিয়ে ডিম ভাজিটাও আমাদের অনেক পছন্দ। এখন ডিম ভাজা করার জন্য আমি কিছুটা পেঁয়াজ কলি আর পেঁয়াজ কেটে নিয়েছি, সেগুলো দিয়ে আজকে ডিম ভাজি করব। পেঁয়াজ কলি দিয়ে ডিম ভাজি কে কে আপু ভাইয়েরা পছন্দ করেন একটু কমেন্টসে জানাবেন। আমি তো পেঁয়াজ কলি দিয়ে অনেক কিছুই রান্না করি, প্রায় সময় আমি পেঁয়াজ কলি দিয়ে মাছ রান্নাও করি, মাছ ভাজি করি, খেতে কিন্তু অনেক ভালো লাগে। পেঁয়াজ কলিটা অনেক সুস্বাদু হয় আর পেঁয়াজ কলির ভর্তাটাও মজা হয়। তো এই যে কথা বলতে বলতে পরোটাগুলো প্রায় বানানো শেষ করে ফেললাম। এগুলো ভাজা করার জন্য দিয়ে দিয়েছি। এই যে দেখেন একদম সবুজ পেঁয়াজ কলি দিয়ে ডিম ভাজিটা, এইটা পরোটা দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। তারপর টেবিলে নিয়ে আসলাম, সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি। তো এই যে বাজার থেকে চলে আসছি, খাওয়া দাওয়া করে বাজারে চলে গেলাম। বাজার থেকে কিন্তু অনেক কিছু নিয়ে আসছি, তা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ছোট আলু এনেছিলাম আর একটা বিরাট সাইজের একটা মূলা নিয়ে আসছি, অনেক বড় ছিল এই মূলাটা। এখানে একদম ফ্রেশ কিছু সবজি ছিল, তো এগুলো সবকিছু আমি গুছিয়ে রাখলাম। এরপর আমি নিয়ে আসলাম একটা বড় সাইজের মাছ, ওইটা ছিল একদম পাঙ্গাস মাছ, একদম 4 কেজি ওজনের ছিল। আর এখানে কিছু ছোট মাছ ছিল। এই মাছগুলোকে আপনারা কি বলেন জানি না, এখানে আমরা এইগুলোকে বড়ি মাছ বলি। তারপর আমি এগুলো কাটাকাটি করে নিলাম। এরপর কাটাকাটি করে সবকিছু আমি ধুয়ে ক্লিন করে নিচ্ছি। একদম দেখেন আমি এগুলো মাছটা, বড় মাছটা নিজের হাতে কাটলাম। কেটে অনেকক্ষণ পর্যন্ত আমি পানিতে বেসিংয়ে ভিজিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ পর্যন্ত, যেন একদম লাল রক্তের পানিগুলো চলে যায়। তো এভাবে করে কয়েকবার করে আমি ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি লবণ দিয়ে আরো কিছুক্ষণ পর্যন্ত ধুয়ে নিলাম। তারপর পরিষ্কার করে কিছুটা আমি ফ্রিজে উঠিয়ে রাখবো আর কয়েক পিস নিয়ে নিব রান্না করার জন্য। এরপরে এই পিস ভালোভাবে আরো কিছুক্ষণ ধুবো। তারপর এখানে আমি কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি কিছু আদা আর রসুন কিন্তু আমি ভালোভাবে বেটে দিব। মাছটার মধ্যে একদম নগদের উপর আদা রসুন বাটা দিলে কিন্তু অনেক ভালো লাগে। তারপর কিছুটা আমি কাঁচামরিচও বেটে নিচ্ছি। কাঁচামরিচটা আগে থেকে কাটা ছিল, তো আমি এগুলো একটু বেটে দিব যেন কালারটা ভালো আসে। পাঙ্গাস মাছ আমার খুবই পছন্দ, বাসায় তেমন একটা সবাই পছন্দ করে না, কিন্তু পাঙ্গাস মাছটা আমার খেতে অনেক ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন সবকিছু আমি বেটে তারপর আজকে রান্না করলাম। তারপর মাছগুলোতে আমি হলুদ মরিচ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর একটু ভেজে নিচ্ছি। আমার মাছটা ভেজে রান্না করলে অনেক ভালো লাগে, আর আজকে মাছটা অনেক টাটকা ছিল, একদম জ্যান্ত মাছ ছিল। মাছটা কিন্তু ফ্রেশ, ধরতেও ভালো লাগতেছিল। তো পাঙ্গাস মাছের লেজটা কিন্তু আমার অনেক পছন্দ, লেজটা একটু বড় করে কেটেছি যেন আমি খেতে পারি। এই যে এগুলো ভাজা ভাজা হয়ে আসছে, তারপর আমি রান্না করে নিলাম। রান্নাটা আমার আসলে ডিলেট হয়ে গিয়েছে, স্কিপ করলাম। এরপর এই মাছগুলো ভাজি করে নিচ্ছি। এই মাছ ভাজিটা অনেক